একটা মেয়ের সিজার হবে না কেন? সে কি কোনো কাজ করছে ঘরে? সে কি কোনো ব্যায়াম ছিল তার কোনো দিন? তো সারা জীবন বাপের ঘরে ছিল, বাপে কইছে যে মা কয়দিন পর বিয়া দিমু, মায়ে কইছে না মায়ের পরের বাড়ি যাব, কোনো কাজ কাম করুন, শুধু পড়াশোনা করবে, হ্যাঁ, আর কিছুই করবে না, শুধু পড়াশোনা করবে, দ্যাটস অল। এখন আগেই শ্বশুরবাড়ি যাওয়ার আগে এই আমার মেয়ের জন্য আগে, হ্যাঁ, তার লিফটওয়ালা বাসা লাগবে, এসকেলেটারওয়ালা লাগবে, তারপরে ডিশ ওয়াশার লাগবে, ওয়াশিং মেশিন লাগবে, কাজের লোক লাগবে, আর যেই সংসারে ঝামেলা আছে ওই মেয়ে দেবো না। ঝামেলাবিহীন সংসার, যদি ছেলের বাপ মা কিছু না থাকে আরও ভালো, তাহলে আমার কাছে এনে রাখুম, ছেলে এখানে থাকবো, বা ফ্ল্যাট একটা দিব, ব্যাপারটা বুঝছেন? মানে মেয়ের কোনো কষ্ট হইতে দেবো। তো এরপরে এইভাবে মেয়ে জীবনে কোনোদিন কাজ কাম করে নাই, আর ওই মায়ে গালে তুলে খাওয়াইছে, এখন শাশুড়ি আর গালে তুলে খাওয়াইতে হইব, ব্যাপারটা বুঝছেন? তো এখন এই আল্লাদি মেয়ে হ্যার কেমনে বাচ্চা হইব? প্রথম কথা হইলে হ্যাঁ তবু পিসিওডি, হ্যাঁ তো মাসিক হবে না, আর বুকে লোম গজাবে, দাড়ি হবে, মোচ হবে, মোটা হবে, ফ্যাটি লিভার হবে, এগুলো। আর যদি কোনো কারণে যেমন বাচ্চা একটা হয়ও, কেমনে হ্যাঁ কোদ দিব? লেবার পেইন তো ইটস নট ইস ভেরি, এটা তো ইজি না, অনেক কষ্ট। জ্বরের কন্ট্রাকশনও মানে একবার মনে করেন প্রেশার দিবে, মনে হয় জীবন বেরোয় যাচ্ছে, তাই না? তা এখন হ্যাঁ কোদ দিব কেমনে? হ্যাঁ তো জীবনে কুড়াগা ছিঁড়ে 2 ভাগ করে নাই। তো বাচ্চা হওয়ার আগেই ডেট ফিক্স করে আগেই সিজার, বাচ্চার সাইজ এই ওই, জ্বরায় ওখানে আসে, প্লাসেন্টটা ওখানে, ফানি আদুরা, এইসব হাবি যাবি, বাচ্চার যেমন গ্রোথ হওয়ার কথা হয় না, এতদিন ওয়েট করা যাবে না, আগেই মানে ব্যাস। আর যদি সব কিছুর পরও ব্যথা শুরু হইয়া যায় কোনো রকম, এক ব্যথায় মায়া অজ্ঞান, মায়ের মাও অজ্ঞান, তাড়াতাড়ি সিজার করো, নাইলে জামাইরে কয় আমার মায়ের যদি কিছু হয়। তো জামাই চিন্তা করে থাক বাবা, কাটা গেলে হ্যার মাইয়া কাটা যাক, আমি প্রয়োজনে বিয়ে আর একটা পরে করুম, এখন আপাতত কাটি ফেলা। এক সিচুয়েশন দেখছেন? তার মানে এখন দেখেন কয়টা লোকের এখন নর্মাল ডেলিভারি, আপনারা বলেন, মানে শহরে আপনি বলেন কয়টা মেয়ে শহরে নর্মাল ডেলিভারি? যে মেয়ে শহরে বড় হয়েছে, জন্ম নিছে, এবং ওই যে ফার্মের খোপের মধ্যে বা ওই যে মুরগির খোপের মধ্যে অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে থাকে, এবং ওইভাবে সে বড় হয়েছে, তার বাসায় ফ্রিজ আছে, তার মনে করেন যে ওই যে লিফটওয়ালা বাসা, বুঝতে পারছেন, এবং ডিশ ওয়াশার, ওয়াশিং মেশিন, মানে তার মা ওই ধরনের ওই পরিবেশে, হ্যাঁ, এখন তারও বাসায় সব ওকে। এখন না গ্রাম বাদ দেন, আগে শহরের কথা বলি, তো কয়টা মেয়ে নর্মাল ডেলিভারি হয় বল? বুঝতে পারছেন? ওটা নিরুপায় হয়ে হয়েছে এখন। করোনার সময় তো নিরুপায় ছিল না, নিরুপায় হলে এখনো হবে, কিন্তু ওই যে ছেড়ে দিতে হবে আর কি, আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। কিন্তু ওরা তো আল্লাহর উপরে ছেড়ে দিতে রাজি না, আগেই তখন তো আর মা কাইন্দা লাভ হয় না, কারণ মাও বুঝছে হাসপাতালে নেওয়া যাইব না, হ্যাঁ মায়া মরে যাইব, এই জন্যে। নাহলে মেয়ের কষ্ট কি মা মেনে নিবে কোনোদিন জীবনে? তো যাক, এখন কথা হচ্ছে কিন্তু গ্রামে এখনো হয়, তবে এখনো গ্রামের মেয়েরাও সেম একই অবস্থা। গ্রামের মেয়েরা কি এখন ঢেকি পাড়ায় নাকি যে তাদের হবে না? তার না হইতে হলে তাকে হয় ঢেকি পাড়াইতে হবে, নাকি কায়িক শ্রম করতে হবে, নাহলে গোলা ভরে ধান করতে হবে, নাহলে মলন দিতে হবে, নাহলে তাফালে রড জাল দিতে হবে, ঠিলা এনে ধুইতে হবে, ঠিলা ইয়া করতে হবে, কলস নিয়ে নদীর পাড়ে যাইতে হবে। হেই মেয়ে এখন আছে নাকি? ওটা স্বপ্নে দেখেন আর কি, সাবানা ববিতার যুগ শেষ, এখন বিশ্ব সুন্দরী বাংলাদেশ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।